সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? দিস ইজ বিন্দাস ইউটিউবার ফ্রম সিঙ্গাপুর। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেটেস্ট ভিডিওতে। আর আমাদের সাথে আছে আজকে রাতুল ফ্রম কুমিল্লা, দাউদকান্দি। হাই দাও সবাইকে। সো আজকে আমরা তার কাছ থেকে ও সিঙ্গাপুরে আসার যে এক্সপিরিয়েন্স সেটা আমরা তার কাছ থেকে জানবো। সিঙ্গাপুরে আসছে বেশি দিন হয়নি, আর তার কাছ থেকে আমরা স্পেশালি জানবো অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে স্কিল করে আসা ইজ রিয়েলি ডিফিকাল্ট। ট্রেনিং সেন্টারের লাইফ কেমন, এছাড়া সিঙ্গাপুরে ও তো শুধু এক কোম্পানি থাকে নাই, এই গত 5-6 মাসের মধ্যে সে সিঙ্গাপুরে একটা কোম্পানি অলরেডি চেঞ্জ করে ফেলছে। সো সিঙ্গাপুরে একমাত্র এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে সিম্পলি ট্রান্সফার হওয়া যায় যদি কোম্পানি ওই ধরনের অপরচুনিটি দেয়। সো আমরা তার কাছ থেকে জানবো এই যে সে ট্রান্সফার হলো এর যে একটা যে সমস্যা, কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল আর কিভাবে বা সে ট্রান্সফার হয়েছিল, এছাড়া অনেক কিছু আমরা তার কাছ থেকে জানবো। সো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমরা এখন সরাসরি চলে যাই রাতুলের কাছে। রাতুল সিঙ্গাপুরে আসছে ইজ অ্যারাউন্ড 7 মান্থ। তো কেমন আছো রাতুল? আলহামদুলিল্লাহ ভালো। তো শুরুতে আমি তোমার কাছে জানবো যে তুমি কোন সেন্টারে বাংলাদেশে ট্রেনিং করছো স্কিল করার জন্য? আমি স্কিল করেছি সাভার মিরাপুর সাউথ পয়েন্ট সেন্টার থেকে। ওই সেন্টার রিলি অনেক ফেমাস, অনেক মানুষ ওইখান থেকে স্কিল করে আসে। ওই সেন্টারে যে পরিবেশ অনেক ভালো। পরিবেশ যেমন ক্লিয়ার, সবকিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সিঙ্গাপুর প্লেসের মতন একদম পুরো পার্টি, পুরো এরকম ইয়া নাই, একদম প্লেস সবকিছু ওকে। ওকে, তো ওইখানে খাবার দাবার কেমন ছিল? কারণ আমরা তো জানি ট্রেনিং সেন্টারে খাবার খুব একটা ভালো ছিল না। ইভেন আমি যখন খাবার দাবার খেয়েছিলাম না, ওই তোমার যে আমি যে ট্রেনিং সেন্টার মাসুদ ট্রেনিং সেন্টার, এটা হচ্ছে তোমার নবীনগর, ওইখানে আমি ট্রেনিং করছিলাম। তো এখানে খাবার একদম খারাপ ছিল। তো তোমার এখানে কেমন ছিল? আমার এখানে আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো ছিল। যে খারাপ ছিল এরকম মাঝে মাঝে খারাপ হয়, যে একবার ভালো এরকম সেন্টারে খাবার এত খাবার। ছাত্র ছিল অনেক, যেমন 1,500 ছাত্র ছিল। তো এই মাঝে মধ্যে ভালো হয় খারাপ হয়, দুটোটাই মিলাই। আচ্ছা, তো তুমি কত মাস ট্রেনিং করছো? আমি ট্রেনিং করছি 6 মাস। 6 মাস, মাশাআল্লাহ দিলে। কিন্তু আমি কিন্তু ট্রেনিং করছি ইজ অ্যারাউন্ড 7 মান্থ, বুঝছো? হ্যাঁ, এটা এক পরে কোটা থাকলে 2-3 মাসে হয়ে যাবে। কাজ তার ধারণা থাকে, কাজ ভালো হয়, কাজের ফিনিশিং ভালো হলে, এটা হলে তার নিজের উপর কনফিডেন্স রাখতে হয়। আচ্ছা, দেন তুমি কোন ট্রেডের উপরে ট্রেনিং করছিলা? আমি ট্রেনিং করছি সিআই, এটা ক্লেডিং ইনস্টলেশন বলে এটাকে। এটা হলো নতুন ট্রেড, আগে ট্রেড ছিল না। না, এটা আগে ছিল। আমি যখন 2016 সালে তোমার গিয়েছিলাম যে মাসুদ ট্রেনিং সেন্টারে, ওইখানে এই যে শিট ছিল, এটা যে এই ট্রেডের যে শিটটা ছিল, এটা বিশাল এরিয়ার শিট ছিল। ওই সেন্টারে এটা অফ হয়ে গেছিল। তো যাই হোক, কোনো অন্যান্য সেন্টারে আছে না, এই ট্রেড কিন্তু চালু ছিল। তো এনিওয়ে, ওই ট্রেডে তোমার কাজ কেমন? ওই ট্রেডের কাজ ভালো এবং কাজ আপনার সহজ, ড্রয়িং সব সহজ, ইজিলি মানুষ ওই ট্রেডে তার পাশের হার বেশি। পাশের হার আপনার 100 আসে, কম পাশ ফেল করে, পাশে বেশি করে। কাজ ইজিলি মানুষের যে কোনো মানুষের সহজে বুঝে যায়, এত কষ্ট হয় না কাজ। আচ্ছা, সো তুমি তো ফার্স্ট চান্সে পাস করে ফেলছো নাকি? হ্যাঁ, আমি প্রথম চান্সে পাস করে ফেলছি। মাশাআল্লাহ, ভেরি গুড। দেন সিঙ্গাপুরে তুমি যখন ফার্স্ট আসছিলা, কোন কোম্পানিতে আর কি কাজে আসছিলা তুমি? সিঙ্গাপুরে আসছি ফার্স্ট আমার কাজ করছে প্লাম্বিং এর কাজ করতে গিয়ে ওইটা করলাম। ওইটা করার পরে আবার বিকাশের কাজ করলাম। বিকাশের কাজ ভেরি কষ্টের কাজ। আচ্ছা, শব্দ আর এক হয় না, কাষ্টের কাজ কষ্টের কাজ, তাই আবার ইয়ে করে ফেলছি। আচ্ছা, তো ওই কোম্পানি থেকে তুমি আর বর্তমান যে কোম্পানিতে আসছো, এই কোম্পানি তো বেশি দিন হয় না, কারণ তুমি আমার রুমে উঠছো ইজ অ্যারাউন্ড 1 মান্থ। সো তো ওই কোম্পানি থেকে তুমি যে ট্রান্সফার নিয়ে চলে আসছো, ওই কোম্পানি কি সিম্পলি তোমাকে যে ট্রান্সফারের যে লেটার আছে না, ট্রান্সফার লেটার, এটা কি সিম্পলি তোমাকে দিয়ে দিছে নাকি ডিফিকাল্ট তোমাকে ফেস করতে হয়েছে? না, ডিফিকাল্ট কিছু ফেস করতে হয়েছে এরকম কিছু না। যেমন ট্রান্সফার হলো, যদি এজেন্ট ভালো হয়, কোম্পানি ভালো হয়, তাহলে ইজিলি দেওয়া যায়, কোনো সমস্যা করে না ট্রান্সফার সাথে। আর যদি কিছু কোম্পানি আছে যে ট্রান্সফার দেয় না, সমস্যা করে, তাহলে এটা হলো কোম্পানি যদি না আর কিছু করে না, তাহলে আমাদের দেশে ব্যাগ যে আবার আসতে হবে। কিন্তু ট্রান্সফারের বিষয়টা, ট্রান্সফার নিলে আপনার সব থেকে ইজিলি বেটার হয়। ট্রান্সফার নিয়ে আশা করা যায়, কোনো যায় যাবার নাই, ইজিলি আশা করা যায়। মনে করো তুমি এখন মিডল ইস্টে গেছো, এই কাজটা তোমার জন্য অনেক ডিফিকাল্ট, তোমাকে সম্ভব হচ্ছিল না এই ফ্রিকাস্টের কাজটা করা। তো একমাত্র ফ্রিকাস্টের কাজের জন্যই তো তুমি ওইখানে সম্ভব না এই কোম্পানিতে চলে আসছো, তাই না? সো ওই কাজটা তুমি মিডল ইস্টে যদি হইতো, ওইখানে তো আর সিম্পলি এইভাবে চেঞ্জ করা যায় না কোম্পানি, তাই না? তখন তোমার অবস্থাটা কেমন হইতো ওই সময়?
ওই সময় তো কষ্ট হয়ে যেত, একটা খরচ করে দিই, কারণ আর সিঙ্গাপুর আসতে তো 12 লাখ টাকা খরচ দিচ্ছি, তখন তো করতে হতোই, এত ইজিলি তো আর আসা যেত না। এই যে তোমার ট্রান্সফার যে সিস্টেমটা সিঙ্গাপুরে, এটা তুমি কিভাবে দেখতেছো? এটা আমি সহজভাবে দেখতেছি, কারণ এটা অনেক সুবিধা। যেমন দেশে গেলে আবার আসতে 2-3 লাখ টাকা লাগতেছে একটা মিনিমাম খরচ, কারণ আসতে অনেক ব্যাপার স্যাপার আছে, তা আবার যদি আইটি কোম্পানি ভুল করে দেয় বা বাকি করবে, নানা রকমের সমস্যা ফেস করতে হবে। জিনিসটা খুবই ভালো, কেননা ট্রান্সফার আইসা করে কোনো ঝামেলা যেগুলো নাই, ইজিলি। সো এই সাবজেক্টটা একমাত্র সিঙ্গাপুরে সবচেয়ে একটা খুব ভালো একটা দিক, কারণ আপনি শুরুতে যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানিতে 6 মান্থ এজেন্টের আন্ডারে, নর্মালি আপনি যদি কোম্পানি আন্ডারে থাকেন এজেন্ট কিন্তু আপনাকে চাইলে চেঞ্জ করতে পারে, ও কিন্তু ওই চান্সটাই নিয়েছিল, যার কারণে সেই এজেন্টের সাথে ডিসকাস করে আলোচনা করে দেন ওই কোম্পানি থেকে ট্রান্সফার লেটার নিয়ে বর্তমান যে কোম্পানি সে এই কোম্পানিতে সে চলে আসছে। সো এই কোম্পানিতে কাজ কেমন? ইটস ডিফিকাল্ট অর না, এই কোম্পানিতে কাজ খুবই ভালো, কারণ এই কোম্পানিতে কাজ তো পেন্টিং এর কাজ পাইছি, পেন্টিং এর কাজ করতেছি, ভালোই যাইতেছে আর কি। আচ্ছা, সো তুমি কটা থেকে কটা পর্যন্ত কাজ করো? আমার কাজ শুরু হয় 8টা থেকে 7টার ডিউটি, তো কাজ সেরে দিই 6:30টায়, 5:30টায়, 6টা এরকম। মাশাআল্লাহ, ভেরি গুড। সো অ্যাকচুয়ালি আমি দেখতেছি তোমার কাজ মোটামুটি ভালোই, খুব একটা ডিফিকাল্ট না। তবে সিঙ্গাপুরে এমন অনেকেই আছে, ইভেন আমার কাছে অনেকেই কল দিচ্ছে, কিছুদিন আগেও একজন আমার কাছে কল দিয়েছে, সে রিভার কাস্টিংয়ের কাজ করে, ভেরি ডিফিকাল্ট, তার পক্ষে সম্ভব না। পরবর্তী সে ওর কোম্পানি ওকে ট্রান্সফার লেটার দেয় নাই, সে দেশে চলে গেছে, দেশে গিয়া সে এখন বলতেছে আবার আসবে। তো আমি ওকে বলছিলাম যে আমাদের কোম্পানিতে আসার জন্য আমি চেষ্টা করতেছি ওই লোকটাকে আমাদের কোম্পানিতে নিয়ে আসার জন্য ফ্রি। সো এনিওয়ে, তো সিঙ্গাপুরে এই যে তুমি আসো, আর এর খাওয়া দাওয়া, বিদেশে তো আমরা মনে করি যে খাওয়া দাওয়া ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট, নিজে রান্না করে খেতে হয়, দেন ফ্যামিলির সাথে কথা বলতে হয়, অনেক কিছু টেক কেয়ার করতে হয়। তুমি তো এখনো বিয়ের সাথে করোনি, তাই না? তো সিঙ্গাপুর লাইফ, প্রবাস লাইফ তুমি কেমন এনজয় উপভোগ করতেছো? বলতে তো ব্যাচেলার লাইফ, এখন সিঙ্গাপুর প্রবাস জীবন তো কষ্টেরই, কারণ কয়জন যে একবার ইজিলি এরকম কিছু নাই, ভালো লাগে খারাপ লাগে, কারণ অভিজ্ঞতা মূল্য তো আর কারোরই ভালো লাগে না, খারাপ লাগে স্বাভাবিক। আছে দুটো মিলাই, সুযোগ সুবিধা আছে, খারাপ ভালো দুটো মিলিয়ে আছে আর কি। মনে করো সিঙ্গাপুর রবিবার, তোমার নর্মালি তো অফ ডে, যেমন আজকে তো রবিবার, তাই না? অফ ডে আমরা যাচ্ছি উডল্যান্ডস ওয়াটার ফ্রন্টে। সো আপনারা কেউ যদি সিঙ্গাপুরের শুরুতে উডল্যান্ডস এরিয়া যদি আসেন, এই ওয়াটার ফ্রন্টে আসতে কিন্তু ভুল করবেন না। সো আমরা এখন যাচ্ছি একদম মালয়েশিয়ার খুবই কাছাকাছি, তাই না? সো তুমি ফিল কেমন অনুভব করতেছো? তুমি সিঙ্গাপুরে আসছো অথচ মালয়েশিয়ার যে একটা পরিবেশের একটা ফিল নিচ্ছ, তা তোমার হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগতেছে, কারণ আসছি ঘুরতেছি ফিরতেছি, এরকম তো আর আপনার ঘুরতে মানে সবার ভালো লাগে প্রকৃতির মাঝে, আপনার। আমি মনে করি একটা বিষয়, আমি মিডল ইস্টে যাই না, আমার বাবা আমার ভাইয়া ওনাও কিন্তু মিডল ইস্টে সৌদি আরবে বিদেশ করছে, ইভেন তোমার ভাই তোমার আব্বাও কিন্তু মিডল ইস্টে দুবাইতে, তাই না? সো তুমি কেন দুবাইতে না গিয়ে সিঙ্গাপুরে আসছো? কারণ সিঙ্গাপুরের ক্যারিয়ার আছে, সাউন্ডলি কথা লাউড। ব্রিটিশ দেশে তো ক্যারিয়ার নাই, সিঙ্গাপুরে যেমন ক্যারিয়ার আছে, আপনার আসলে কিছু একটা করা যাবে এরকম কি আছে, যেমন 18 বছর মেয়াদ থাকে, আপনার যদি সার্টিফিকেট করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স করতে পারেন, সেফটি করতে পারেন, নানা সার্টিফিকেট যদি এগুলো করতে পারেন, তাহলে তো আপনার ক্যারিয়ার আছে। না মিনিস্টার এই ক্যারিয়ারটা নাই, যদি হঠাৎ করে দেশে গেলে না বাসা দিতে না, সিঙ্গাপুরে আমরা 18 বছরের মধ্যে স্কুলে মেয়াদ আছে, যে কোনো সময় যাই আবার আসতে পারে, সুযোগ সুবিধা আছে, এটা চিন্তা ভাবনা করে আসলাম। আচ্ছা, সো এই বিষয়টা আসলে অনেকে বুঝে না, যার কারণে তারা মনে হয় যে অনেক টাকা খরচ হয় সিঙ্গাপুরে আসতে, যার কারণে সে অল্প টাকা খরচ করে মিডল ইস্টে চলে যায়, আর ওইখানে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। সো এনিওয়ে, তোমার মাইন্ড ইজ রিয়েলি ভেরি ফ্রেশ, আর বর্তমান যে সিচুয়েশন, যে বহির্বিশ্ব সম্বন্ধে তোমার অনেক হালকা একটু নলেজ ছিল, যার কারণে তুমি ইজ রিয়েলি ডিসাইড করে আসতে পারছো। ঠিক আমিও ওই জিনিসটা থিঙ্কিং করে আমি মিডল ইস্টে যাই নাই, আমি সিঙ্গাপুরে চলে আসছি। আমার কিন্তু সেম সিচুয়েশন। আর সিঙ্গাপুর যে একটা ওয়েদার, ঠিক আছে, এই ওয়েদার তোমার কাছে কেমন লাগে? কারণ তোমার আব্বা তোমার ভাইয়া ওরা তো মিডল ইস্টে থাকে, ওইখানে শীতের সময় প্রচুর শীত, গরমের সময় প্রচুর গরম, ইভেন এই ধরনের নির্মল সবুজ গাছপালা কিন্তু ওইখানে খুব কম। সো সব কিছু মিলে মিডল ইস্ট থেকে তুমি বিদেশ তো মানুষ মিডল ইস্টে করে সিঙ্গাপুরে করে, সো ওইখান থেকে এখানে তুমি কেমন ডিফারেন্স দেখতেছো, অথবা সিঙ্গাপুরের ডিফারেন্স অনুভূতি কি? আপনার সানলাইট যে বাইরে কাজ করে, যে সানলাইট এবার তত একটা গরম পাইয়া সেরকম কোনো একটা ফিল হয় না, কেননা গাছপালা ন্যাচারাল আবহাওয়া থাকে, সবসময় পরিবেশ ঠান্ডা থাকে, আবার বৃষ্টি হইতেছে কিছুক্ষণ পর বৃষ্টি হয়, দিনে তো বৃষ্টি হয় একবার, এই কারণে ন্যাচারাল পরিবেশ একদম পরিবেশ ভালো
যে কোনো মানুষ এসে মিলিয়ে নিতে পারে, আহ। সমস্যা হয় না। আচ্ছা, আর সিঙ্গাপুরে আমরা অনেকে ভাবি যে আমি বিদেশে আসছি, আমি খাবো কিভাবে, তাই না? আমাকে অনেকে রান্না করে খায়, যেমন আমি ক্যাটারিং খাই। সো এইভাবে খাবার দাবার বিষয়টা তুমি কিভাবে দেখতেছো? কারণ নিজে তুমি ইচ্ছা করলে তুমি নিজে নিজে কুকিং করতে পারো এখানে নিচে। না, ডিটেলস বলো। খাবার দাবার সুবিধা ভালো, কেননা যদি ভালো না লাগে সে ক্যান্টারিং খাইতে পারতেছে, আবার যদি ভালো লাগতেছে সে রান্না করে, সেটা তার উপরে যে 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 সুবিধা নিতে, যেমন যেটা ভালো হয়। কারণ আমার অনেকজন আসে 10-11টা ডিউটি করে, তখন তো তার রান্না করে খাওয়া সম্ভব না, সে ক্যান্টারিং খাইতেছে। আর যেমন আমি এসে করি 6টার দিকে বা 7টার দিকে, আমি এসে রান্না করে খাই। এটা যার যার উপরে, ডিউটির উপরে ডিপেন্ড করে এই আর কি। তো আমরাও কথা বলতে বলতে চলে আসলাম উডল্যান্ডস ওয়াটারফ্রন্টের একদম নিকটেই। সো এই হচ্ছে একজন নতুন সিঙ্গাপুর প্রবাসীর মানে তার ফিলিংস, তার অনুভূতি, ইভেন তার ফিউচার প্ল্যান। ওকে, আরেকটা বিষয়, তোমার ফিউচার প্ল্যান কি সিঙ্গাপুরে? ফিউচার প্ল্যান এখন কিছু করিনি, কারণ না ফ্যামিলি আছে, ফ্যামিলিকে আগে দেই, ফ্যামিলি আগে ডেভেলপ করবো, পরে চিন্তা ভাবনা, নিজের চিন্তা ভাবনা, নিজের কেরিয়ার পরেরটা পরে। কারণ এখন আমরা ভাই আর আমি আমার ফ্যামিলি সব একসাথে, এখন তো এরকম কোনো ফিউচার প্ল্যান নাই। না, তবে একটা বিষয় আমি তোমাকে বলি, নতুন যারা সিঙ্গাপুরে আসে আপনি নিজেকে কিভাবে আপগ্রেড করবেন। সিঙ্গাপুরে আপনি কাজ করে লাভ নেই, সিঙ্গাপুরে আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে। আর একটা চান্স, রাতুলের যেমন একটা চান্স আছে, ওর বাপ ভাই থাকে মিডল ইস্টে, ও সিম্পলি দেশে টাকা পাঠাইতে হয় না, ও ওই টাকাটা দিয়ে ইচ্ছে করলে সে বিভিন্ন ধরনের কোর্স স্কিল সে করতে পারে। ইভেন ড্রাইভিং লাইসেন্স, উডল্যান্ডস যে ড্রাইভিং সেন্টার, এটা খুবই নিকটে ওর কাছ থেকে, ও সিম্পলি চাইলে ওইখানে জয়েন করে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারে। এছাড়া সেফটি কোঅর্ডিনেটর, ইভেন আদার্স, ইভেন দ্য ডিপ্লোমা, এগুলো সিম্পলি সে নিতে পারে আর নিজেকে খুব দ্রুত খুব একটা উচ্চতা নিয়ে যেতে পারে। সো এই ধরনের চান্স খুবই কম থাকে। রাতুলের জন্য সিঙ্গাপুর ইজ দ্য বেস্ট, কারণ সিঙ্গাপুরে কেউ যদি ইনভেস্ট না করে সিঙ্গাপুর তাকে রিটার্ন দেয় না, ঠিক আছে? সিঙ্গাপুর হচ্ছে ইনভেস্টের দেশ, আপনি নিজের জন্য ইনভেস্ট করবেন, এটা খুব দ্রুত আবার রিটার্ন পাবেন। সো এই বিষয়টা আসলে অনেকে বোঝে না, যার কারণে তারা সিঙ্গাপুরে ইনভেস্ট করে না আর সবসময় নিচে ওয়ার্কার লেভেলেই থাকে। আর সিঙ্গাপুরে চাইলে আপনি সিম্পলি সুপারভাইজার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারেন। সো এই বিষয়টাও খুবই ভালো একটা দিক। সো আপনার যদি পড়াশোনা থাকে, স্পেশালি রাতুল, তোমার তো পড়াশোনা আছে তাই না? তো তুমিও চাইলে তুমি সুপারভাইজার যে ধরনের কোর্সগুলো আছে এগুলো তুমি করে নিতে পারো, আর কোম্পানিতে তুমি আত্মপ্রকাশ করতে পারো অ্যাজ সুপারভাইজার, তাই না? অবশ্যই তোমায় কাজ সম্বন্ধে ধারণা নিতে হবে আর কি। Yes, এই যে কাজ ধারণা না থাকলে তো কিছু করা যায় না, কারণ আমি নতুন এসেছি, আমি এখন যে কোনো কাজ করা যাবে না, আজকে সব কিছু ধারণা করতে হবে। আমার ফ্রি কোডা হলে তারপর বিসিতে তারপর আস্তে আস্তে নিজে ডেভেলপ নিজে করা হবে। ওকে, সো আমরা চলে আসলাম উডল্যান্ডস ওয়াটারফ্রন্টে। আঙ্কেল সেলিং করতেছে আইসক্রিম অ্যান্ড হিয়ার ইজ দ্য উডল্যান্ডস ওয়াটারফ্রন্ট। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো তোমার লাস্ট কিছু বলতে চাও আমার যে ভিউয়ার আছে তাদের উদ্দেশ্যে, যারা সিঙ্গাপুরে আসার কথা ভাবতেছে নতুন, তাদের জন্য? না, সিঙ্গাপুরে আসলে আমার কথা, সিঙ্গাপুর আসলে তাদের কেরিয়ার আছে, হয়তো একটু কাজ একটু কষ্ট, কেউ কষ্টের কাজ পায়, কেউ সহজ কাজ পায়, তাই সেটা কোনো ম্যাটার না, আসলে কেরিয়ার আছে। অনেক কেরিয়ার নাই এরকমটা না। সিঙ্গাপুর আসলে মিনিমাম যে টাকা পায় না, তাও 80,000-90,000 টাকা পায়, তাহলে যে পায় না, আমি একদম কাজ পাই না, তো সে এরকম এমন একটা পাইতেছে। এটা হলো তার উপরে, এখন সে যদি নিজে ডিসিশন নেয় তাহলে তার জন্য ভালো, তার কেরিয়ার খারাপ, এখন সে যেটা নেই এটা হলো তার উপর নির্ভর করে। সো তুমি বলতেছো, সো মিডল ইস্ট আর সিঙ্গাপুর যারা মোটামুটি শিক্ষিত, একদম মূর্খ, সিঙ্গাপুরে এসে কিন্তু লাভ নেই, ঠিক আছে? কারণ সিঙ্গাপুরে কোনো কোর্স করতে যাবা, তোমার ওইখানে তোমাকে স্টাডি করতে হবে, ইংলিশে স্টাডি করতে হবে। সো মূর্খ পিপল আনস্কিলে এসেও সিঙ্গাপুরে লাভ নেই, ইভেন স্কিল করে এসেও সিঙ্গাপুরে লাভ নেই। অবশ্যই স্কিল করতে গেলে ওইখানে স্টাডির বিষয় আছে। তো তোমাকে মোটামুটি অ্যাটলিস্ট এসএসসি পাস অথবা এসএসসি পর্যন্ত পড়াশোনা করছো, ওই ধরনের লোক সিঙ্গাপুরে আসা বেটার, তাই না? যেমন আমি জাস্ট সিম্পলি এসএসসি পাস করে সিঙ্গাপুরে আসছি। তো আমি কিন্তু ইচ্ছা হলে এখানে আমি ডিপ্লোমা করতে পারি, ইভেন সেফটি কোঅর্ডিনেটর কোর্স করতে পারি। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা জানি আর কি। সো এই সিম্পলি আমি নিজেকে আপগ্রেড করতে পারি। সো এই টাইপের লোক সিঙ্গাপুরে আসলে নিজেকে সিম্পলি আপগ্রেড করতে পারে, ভালো স্যালারি আর্ন করতে পারে এখান থেকে, তাই না? সো তোমার স্টাডি কেমন? আমি ইন্টার সেকেন্ড ইয়ার করছি, কারণ আমি পরীক্ষা দিতে পারিনি। সো তোমার স্টাডি যাই হোক, এরপরেও মোটামুটি খারাপ না, ভালোই। সো এটা কিন্তু তুমি সিঙ্গাপুরে ইনভেস্ট করে
বিভিন্ন কোর্সের উপরে নিজেকে আপডেট করে নিতে পারো খুব দ্রুত জলদি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস। রাতুল বাই বাই, সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।